আজকে এইরকম তপ্ত গরমের একটা দিনে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে, সর্বোপরি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। একটা মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসা কোন পর্যায়ে থাকলে এইভাবে তিন কর্তব্য বিমূঢ় হয়ে সেই সন্ধ্যা থেকে আপনারা বসে আছেন, এটা কিন্তু একদিনে তৈরি হয় না। এটা আপনাদের প্রতি, সাইদুল ভাইয়ের প্রতি আপনাদের যে ভালোবাসা, যে আবেগ, যে উচ্ছ্বাস, তার প্রমাণ কিন্তু আমি পেয়ে গেছি। আমি আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে, সাইদুল ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। আসলে সাইদুল ভাইয়ের কথা কি বলবো, সাইদুল ভাই যখন কথা বলতেছিল আমি খুব আবেগপ্রুত হয়ে গিয়েছিলাম। আসলে একটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা, উনি যে ভালোবাসা, যে কষ্ট, যে জীবনের হুমকি নিয়ে উনি আমাকে 7 জানুয়ারি নির্বাচনে আমার পাশে দাঁড়িয়েছে, আমি আমার সারা জীবন যদি উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তাও কম হবে। আর আমি এমন একটা মানুষ, আমি কোনোদিনই অকৃতজ্ঞ মানুষ পছন্দ করি না। আপনারা যারা আমাকে চিনেন না, জানেন না, তারপরেও কিন্তু শুধু সাইদুল ভাইয়ের কথার উপর ভিত্তি করে আমাকে আপনাদের মূল্যবান ভোটটা দিয়েছেন, এবং এর জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি। যে আমি আসলে এখানে এই প্রথম এসেছি। আপনারা যে কি পর্যায়ে সরল এবং ভদ্র মানুষ, তা কিন্তু আপনারা আজকে এই জনসভায় প্রমাণ করে দিয়েছেন। আসলে একটা জিনিস আমি বলি, ওই দিন একটা নির্বাচনী আমি একটা জনসভায় বলেছি, আমাদের কিন্তু সামনে একটা শুভ দিন আসছে। আপনারা একটু কথা শুনতে হবে। আমি সাইদুল ভাইয়ের মতো একটা সুন্দর বক্তৃতা দিতে পারি না, আমি খুব সহজ সরল ভাবে কথা বলি না, একটু বলি যে একটা দিনের সূর্য দেখলে কিন্তু বোঝা যায় দিনটা কেমন যাবে, নাকি? দেখেন, বাংলাদেশের ইতিহাসে কিন্তু এরকম হয় নাই যে মানিকগঞ্জের 3টা আসনে কিন্তু জাহিদ এইবার এমপি হয়েছে। এটা একটা কাকতালীয় ব্যাপার না? আর যত আগে রেটে যে নির্বাচন হইল সিঙ্গার এবং হরিরামপুরে, ওইখানে কিন্তু 2টা চেয়ারম্যানই সাইদুল হয়েছে। এটা হচ্ছে একটা আল্লাহ তাআলার রহমত, নাকি? এগুলো কিন্তু একটা শুভ লক্ষণ, এগুলো একটা শুভ লক্ষণ। কারণ আমরা জানি যে নেতা যদি ভালো হয়, নেতা যদি চরিত্রবান হয়, নেতা যদি দুর্নীতিবাজ না হয়, সেটা যদি উন্নয়ন না হওয়ার কোনো কারণ নাই। কিন্তু যদি এই যে আমরা জাস্ট কিছুদিন আগে আমি যখন 7 জানুয়ারি এমপি হলাম, তারপর পরই কিন্তু আমি আমার এই নির্বাচনী এলাকায় 253 কোটি টাকা বরাদ্দ পেয়েছি ইনশাআল্লাহ। এর মধ্যে 25 কোটি টাকা কিন্তু আলাদা, এবং এই আমাদের যে 3টা চর আছে ওইখানে 10 কোটি টাকা, এটাও আলাদা। আমি তো আর ওই সুমন ভাইয়ের মতো কিছু ভিডিওতে এত কথা বলি নাই যে 5 লাখ কোটি পাইলাম, 3 কোটি পাইলাম, এরকম বলি না। তো এর জন্য আপনাদের জানা দরকার, আমি কিন্তু 275 কোটি টাকা পেয়েছি এই পর্যন্ত। আর এর জন্য উন্নয়ন শুরু হয়েছে। এটা তো আসলে একটা সরকারি প্রসেসে যেতে হয়। এখন কিন্তু অলরেডি আপনাদের এই পুরা ইউনিয়নের কোনো শাখা রাস্তা কিন্তু পিচ ছাড়া থাকবে না, এরকম আমরা প্রকল্প দিয়ে দিয়েছি। এটা কিছুদিনের মধ্যে এটা টেন্ডারে চলে যাবে। টেন্ডারে চলে গেলে হয়তো আগামী 2-3 মাসের মধ্যে এটা দৃশ্যমান হবে। আর যে রাস্তাটা আসলাম, আমি তো তখন হাসতে হাসতে বাইরে বলছিলাম, এই রাস্তাতে গাড়ি নিয়ে আসাতে হেলিকপ্টারে আসা ভালো, নাকি? তাহলে রাস্তাও দেখতে হইব না, উন্নয়নের কথাও বলতে হইব না। আমি অলরেডি বলে দিয়েছি, এক্সচেঞ্জ সাহেব বলেছেন আমার একটা ডিও লেটার লাগবে, রোববারে উনি চেয়েছে, আমি সাথে সাথে রোববারে দিয়ে দিব। উইদিন 15-20 দিনের মধ্যে রাস্তার রিপেয়ারিং কাজ শুরু হয়ে যাবে। আমি আবার বলেছি যে চরের মানুষ, আমি যেহেতু সামনে কুরবানি ঈদ, না আমি যেহেতু ভাই বলছে, শুধু আমাদের হয়তো পুলিশ যায় না, আমি ওসি সাহেবকে এখনই বলে দিব। তারপর আমরা যদি স্থানীয়ভাবে ওই যে ভাই যেটা বললেন পাহারার ব্যবস্থা করতে হয়, আমি ওই পাহারা কাটতে আমি আমার ব্যক্তিগত ভাই তো 10,000, আমি 50,000 টাকা দিব ইনশাল্লাহ। তারা ওইভাবে দেখ, তারা করবে ইনশাল্লাহ। তারা যেন এটা এনশিওর করে দেন যাতে গরু টরু না চলে যায়। কারণ একটা লোক সারা জীবনে স্বপ্নের মতো একটা গরু, এটা যদি চলে যায় এটা আসলে খুব কষ্টের। আর আপনারা আবারও বলি, আমাদের বাবু ভাই বলেছেন যে আমি সাইদুল ভাইয়ের মতো এত গরম না। আমি আসলে খুব সহজ সরল মানুষ, খুব ঠান্ডা পড়ে। দুইজনই যদি গরম হই, আবার ওয়েদারও গরম, তাহলে তো মানুষ হয়ে না যায় রোগা, নাকি? একটু ব্যালেন্স করতে হবে না, নরমে গরমে থাকতে হবে আমাদের। আমি আবারও বলি,
নির্বাচন শেষ হয়ে গেছে, নির্বাচন শেষ হয়ে গেছে 7 তারিখে আমরা যে এমপি পেয়েছি, আমরা কিন্তু তারপর করে এসেছি উপজেলা নির্বাচন। সেই উপজেলা নির্বাচনে আমরা কাঙ্ক্ষিত জয় পেয়েছি। এখন আমাদের সেই নির্বাচন কেন্দ্রিক জটিলতা ভুলে যেতে হবে। আমরা যে যাই দল করি, যে আর যার পক্ষ নিয়েছি, এখন আমরা সবাই কিন্তু হরিরামপুরবাসী, আমরা সবাই এই বহলাবাসী। আমরা যদি একত্রিত থাকি, আমরা যদি ভেদাভেদ ভুলে যাই, তাহলে কিন্তু উন্নয়নটা অনেক সহজ হবে। আর যদি রেশারেশি করি, যদি মারামারি করি, কাটাকাটি করি, শোনেন আমি একটা জিনিস বলি সাইদুল ভাই, আমি আমার মার কাছ থেকে শিখেছি এটা। অকৃতজ্ঞ মানুষ বারে বারে থাকে, এটা আপনারা জানেন কিনা জানি না। আপনারা যে ভোট ভালোবাসা আমাকে দিয়েছেন, সাইদুল ভাইকে দিয়েছেন, আমরা এখন এমপি চেয়ারম্যান হয়ে যদি সেটা ভুলে যাই, অবশ্যই অবশ্যই এই জীবন দশায় আপনাদের কাছে আমাকে আবার আসতে হবে। এটা না নিয়ে আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দিবে না, এটা আমি বিশ্বাস করি। আমি কেন আপনাদেরকে অকৃতজ্ঞ হব? যে মানুষরা অকৃতজ্ঞ হয়, সমাজে তাদের কোনো অবস্থান নাই, তাদের কোনো অবস্থান নাই। তারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করতে পারে, তারা নিজেদেরকে অনেক পাওয়ারফুল মনে করতে পারে, কিন্তু জনগণের কাছে তাদের অবস্থা কিন্তু শূন্য, নাকি? তাইলে তো এই পাওয়ার, এই এত দাম্ভিক্য, এত অহমিকা, তাইলে তো অনেকেই এই দেশের এমপি হইতো, নাকি? হইতে তো পারে নাই ইনশাল্লাহ। আর আমি আবারও বলি, জননেত্রী শেখ হাসিনার কে ভালোবাসা, অনেকে বলেছে যে তাকে জননেত্রী শেখ হাসিনা স্পেশাল ভালোবাসে, বলেছে না ভাই? অনেকেই তো বলেছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের এই 16 কোটি মানুষকে ভালোবাসে, তার কাছে কোনো ভেদাভেদ নেই। যদি খুব বেশি ভালোবাসতো, এবার যারা মহিলা এমপি ফেল করেছে, তাদের কিন্তু আবার ওই যে বিশেষ কোঠায়, এই যে সংরক্ষিত আসনে কিন্তু ম্যাক্সিমাম জনকে এমপি বানিয়েছে। যাকে খুব বেশি ভালোবাসে তারা কিন্তু বানায় নাই, ভালোবাসার পরিমাণটা বুঝতে পারছে না। মিথ্যাবাদী, চাপাবাদী বেশি দিন চলে না, খুব বেশি চলে না। আমি আজকে চাপা মেজা গেলাম, মিথ্যা বলে গেলাম, 2 দিন পর মানুষ আমাকে দেখলে বলবে এই যে বাট পাড়টা। আমার কি দুঃখ লাগে জানেন? সে বাট পাড়ে আমারে কয় বাট পাড়, কত বড় স্পর্ধা। ইনশাল্লাহ আমার জীবনে আমি 2টা জিনিস কখনো করি নাই। আমি আমার এই জীবনে, এত বড় জীবন আমার, ইনশাল্লাহ 52-53 বছর বয়স, আমি আমার এই জীবনে কখনো মদ, বিড়ি, সিগারেট সবগুলো কখনো মুখে দিই নাই ইনশাল্লাহ। কখনো কেমন রাখে এটাও আমি কখনো করি না, কখনো সিগারেটও মুখে দিই নাই ইনশাল্লাহ। আর আমি একজনকে কথা দিয়েছি, সেই কথা রাখি নাই ইনশাল্লাহ। আমার জীবন দশা এরকম খাই না, সেই আমাকে যদি বাটপার বলে আর কি বলবো বলে? তাই আমি বলি, ধৈর্য ধরলে ধৈর্যর ফল মিষ্টি হয়। আপনারা ধৈর্য ধরেছেন, আপনারা যদি 8 তারিখের আগে মারামারি কাটাকাটি করতে, তারিখে এই ফল পাওয়া যেত বলেন? আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করেন ইনশাল্লাহ। আর সত্যই মিথ্যার চমক থাকতে পারে, বিদ্যুতের মতো একটা চমক দিয়ে মিথ্যা শেষ হয়ে যায়, কিন্তু সত্যের স্থায়িত্ব কিন্তু অনেকটি। এইটা শুধু বাড়তে থাকে, কিয়ামত পর্যন্ত সত্যের জ্যোতি কিন্তু বাড়তে থাকবে, আমরা এটা বিশ্বাস করি ইনশাল্লাহ। আবারও যারা আছেন, আমি আবারও বলি, উন্নয়নের কথা চিন্তা করেন না। আপনাদের হরিরামপুরের যে সাইদুল ভাই আছে, আমি আবারও বলি, একদম আপনাদের সামনে বলি, সাইদুল ভাই যে রিকোয়েস্ট আমাকে করবে, তার প্রায়োরিটি থাকবে সবচেয়ে 1 নম্বর। আমি ওই দিন একটা জায়গায় বলেছি, রূপক এসেছে, রূপক থ্যাংক ইউ। ওই দিন সাইদুল ভাই আমাকে বলেছে, কালকে কিন্তু রাত্রে আমাকে সাইদুল ভাই বলেছে যে সুরু ভাই আপনাকে কিছু এক জায়গায় যেতে হবে। আমি ওই জন্য বলেছি আস্তাগফিরুল্লাহ, আমি আবারও তওবা করে দিই। সাইদুল ভাই, আমি ওই দিন সাইদুল ভাই আপনি যদি আমাকে নিয়ে নরকেও যান, আমি যেতে রাজি আছি। আস্তাগফিরুল্লাহ। আমার প্রতি, ভাইয়ের প্রতি আমার এই শ্রদ্ধা, এই ভালোবাসা আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এটা থেকে আমাকে কেউ নড়াতে পারবে না। এটা থেকে আমি বিশ্বাসের ভালো মানে সুবিধাটা কি বলে। আর আমি একটা কথা, আজকে অনেক চেয়ারম্যান এসেছে, অনেক মুরব্বীরা এসেছে, অনেক নেতৃস্থানীয় লোক এসেছে। আমি ব্যক্তিহীন কণ্ঠে বলতে চাই, যারা আমার সাথে মিলেমিশে না থাকতে পারবে, এটা কিন্তু তাদের প্রবলেম, আমার কিন্তু কোনো প্রবলেম না। কারণ আমার ভিতরে রাগ নাই, আমার ভিতরে হিংসা নাই, আমি শুধু ভালোবাসতে জানি, আমি মানুষকে মাফ করতে জানি। তারপরেও যদি কারো অসুবিধা হয়, তাহলে আমি কি করবো বলেন ভাই? ইনশাল্লাহ আমার সাথে দেখেন, মিশেন। আমার কাছে আপনাদের দোয়ার কিন্তু সবসময় খোলা, কারণ আপনারা এখানে যে ভালোবাসা, যে উচ্ছ্বাস আমাকে দেখিয়েছেন, ভাইকে দেখিয়েছেন, এটা ভাইয়ের জন্য হয়েছে। অবশ্যই আমি থাকলে হয়তো একদিন খালি আমার সম্বর্ধনা দিলেন, দেখবো এরকম লোকজন হয় কিনা। যাই হোক, এই গ্রামটার মধ্যে কিন্তু একটা মাহাত্ম্য আছে। আমরা তো হিন্দি ফিল্ম দেখি, দেখছি না? হিন্দি ফিল্মের সবচেয়ে
শ্রেষ্ঠ শিল্পী হয়েছে কিন্তু বাহুবলী হয়েছে না ইন্ডিয়ান সিনেমাতে, আর এই গ্রামের নাম কিন্তু বাহুবলীর মতোই আছে, এটা বাহুবলী কাছাকাছি। আপনারা যে ভালো, আপনারা যে মেগা স্টার, এটা কিন্তু প্রমাণ হয়েছে নামে ইনশাল্লাহ। আর আমার এখানে এক ভাই আছেন, মসজিদ মাদ্রাসার জন্য আমাকে বলতে হয় না ইনশাল্লাহ, আমি আমার পার্সোনালি করি ইনশাল্লাহ, এটা আলাদা জিনিস। এটা গভর্নমেন্ট থেকেও করবে, আর কোনোটা যদি ইমার্জেন্সি হয় আমাকে বলবেন, আমি আমার সাধ্য মতো ব্যক্তিগতভাবেও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা নিয়ে আপনারা চিন্তা করেন না, আমাদের পাশে থাকেন, আপনাদের ভালোবাসা, আপনাদের শক্তি